ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা স্টার্ট করতে চলেছি নতুন একটা টপিক, যেটাকে আমরা বলি রৈখিক প্রোগ্রাম বিধি বা এলপিপি। তো প্রথমে আমরা একটা প্রবলেম করব, যেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড প্রবলেম। গ্রাফিক্যাল মেথড প্রবলেম, এইটা আমাদের একটা এইটা এইটা থেকে এই টপিক থেকে আমাদের প্রত্যেক বছর একটা 5 নম্বরের কোশ্চেন আসেই। তো এইটা আমরা কভার করব। এর মধ্যে গ্রাফিক্যাল মেথডের মধ্যে অনেক রকম প্রবলেম আছে। যেমন প্রথম হচ্ছে কর্নার মেথড, কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট মেথড। তারপরে এর মধ্যে আরো আছে যেগুলো নো সলিউশন বা ইনফাইনাইট সলিউশন থাকবে। তো প্রথমে আজকে কর্নার কর্নার পয়েন্ট মেথড নিয়ে আলোচনা করি, বাকিগুলো নেক্সট দিন হবে। তো প্রথমে একটা অঙ্ক নিয়ে নিই। তো এই টাইপের অঙ্কতে কি থাকবে, বের করতে দিয়েছে কি মিনিমাম অফ জেড ইকুয়াল টু -3x plus 4y and subject to x plus 2y less than equal to 8, 3x plus 4y 2y less than equal to 12, and কি দেওয়া আছে x and x greater than equal to 0, y greater than equal to 0। তো এইখানে কোনটাকে কি বলে বলে নিই। প্রথমে এই যে যেটা দেওয়া আছে এইটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন। আর এর ভিতরে যে ভ্যারিয়েবল দুটো আছে এক্স অ্যান্ড ওয়াই, এই দুটোকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবলস। আচ্ছা, আর এই সাবজেক্ট টু মানে হচ্ছে এখানে এই যে এই দুটোকে বলা হয় বাধা গোষ্ঠী, বাধা গোষ্ঠী বা ইংরেজিতে বলে কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস, কন এস টি আর এ আই এন এস টি এস, কনস্ট্রেন্টস। আচ্ছা, তো এই এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করার জন্য কিছু রুল আছে। কি করতে হবে, ফার্স্ট আমি রুলগুলো লিখে দিই, তারপরে আমি বলছি কি কিভাবে সলভ করব। তো রুল কি, প্রথমে প্রথমে আমাদের যে এই বাধা গোষ্ঠীগুলো দেওয়া আছে বা কনস্ট্রেন্টস গুলো দেওয়া আছে, সেগুলোকে আমাদের ইকুয়েশন আকারে সরলরেখা আকারে লিখে নিয়ে সেগুলো পয়েন্টগুলো বের করে নিতে হবে, প্লট করে নিতে হবে প্রথমে। তো ফাইন্ড দ্য পয়েন্টস অফ দ্য গিভেন লাইন্স। তো 1 নম্বর হচ্ছে কি, পয়েন্টগুলোকে বের করে নেব। পয়েন্টগুলোকে আমরা আগেও শিখেছি, মাধ্যমিকের আগেও শিখেছি, রেখচিত্র আমাদের আগে যে আমরা গ্রাফ নিয়ে যে কোশ্চেনগুলো করতাম, সেখানে পয়েন্টগুলো বের করে গ্রাফে প্লট করে সেখান থেকে আমরা তাদের এরিয়াগুলো বের করতাম। তো এখানেও সেই সিমিলার আছে কিন্তু একটু আলাদা আছে। হ্যাঁ, সেগুলো বলবো। প্রথমে ওই যে পয়েন্টগুলো নিয়ে যেভাবে প্লট করতাম এখানেও সেভাবে প্লট করব। তো সেকেন্ড কি করতে হবে, প্লট করার পর প্লট করা হলো, সব পাওয়া গেল। তো যখন আমরা প্লট করব, প্লট করার পর দেখবো সেকেন্ড নিয়ম কি করতে হবে না, তো এই যে দুটো কনস্ট্যান্ট দুটো বা বাধা গোষ্ঠীগুলো দেওয়া আছে, এই এক্স আর ওয়াই এর জায়গায় প্রথমে জিরো বসাবো। পুট এক্স ইকাল টু জিরো অ্যান্ড ওয়াই ইকাল টু জিরো। দিয়ে এক্স আর ওয়াই এর ভ্যালু যদি এই যে কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা যদি স্যাটিসফাই করে, তাহলে
যে আমাদের সরলরেখাটা যেটা থাকবে সেটা মূল বিন্দুর দিকে যাবে। তো কি হবে, তো এক্স আর ওয়াই পুট করলাম, ধরো ওই এক নাম্বারটাই দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই লেস দ্যান ইকাল টু 8 দেওয়া আছে। তো 0 + 0 লেস দ্যান ইকাল টু 8, তাহলে এটা হচ্ছে সত্য, এটা সত্য। যদি তাই হয় তাহলে মূল বিন্দু, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা মূল বিন্দুর দিকে যাবে। তো দুটোকেই আমরা ওইভাবে চেক করব, দুটো লাইন দুটো চেক করে নিলাম। চেক চেক করার পরে তো একটা কমন রিজন খুঁজে পাবো সবারই মধ্যে। কমন রিজন এইভাবে দুটো চেক করার পর দেখবো যে একটা কমন রিজন পাবো। কমন রিজনটাকে আমরা দেখে নেব এবং সেখানে দেখব যে কিছু বিন্দু আমরা পাচ্ছি, অ্যান্ড ফাইন্ড সাম কর্নার পয়েন্টস, কিছু কর্নার পয়েন্ট পাবো। এবার কর্নার পয়েন্ট পাবো যেখানে যে কর্নারগুলো, যে পয়েন্টগুলো পাবো সেগুলো যেন প্রত্যেকটা স্ট্রেট লাইন দুটোই এক জায়গায় কমন কমন জায়গায় ছেদ করছে, এরকম দেখে কিছু পয়েন্ট পাবো। সেই পয়েন্টগুলো নেওয়ার পর লাস্টে কি করব, 4 নম্বর স্টেপ কি করতে হবে আমাদের, যে আমাদের যে যে প্রথমে অবজেক্টিভ ফাংশনটা দেওয়া আছে সেই অবজেক্টিভ ফাংশনে ওই যে পয়েন্টগুলো আছে সেগুলো বসিয়ে নেব। তো পুট দ্য ভ্যালু of the corner points in objective function, ভ্যালুটা বসাবো অবজেক্টিভ ফাংশনে, দেন উই গেট ম্যাক্সিমাম ভ্যালু অর মিনিমাম ভ্যালু। তো তখন আমরা পাবো কি ম্যাক্সিমাম কোনটা বা মিনিমাম কোনটা, ওইখান থেকেই পাবো ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ দ্য গিভেন প্রবলেম। অফ দ্য সরি গিভেন প্রবলেম। তো প্রত্যেকটা প্রবলেমে আমাদেরকে কি দেওয়া থাকবে, যে প্রত্যেকটা প্রবলেমে আমাদের দেওয়া থাকবে একটা চারটে, একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকবে, দুটো কি তিনটে আমাদেরকে কনস্ট্যান্ট দেওয়া থাকবে। কনস্ট্যান্ট দেওয়ার পর কি করবে, নয়তো আমাদেরকে বের করতে দেবে মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু। তো বের করার পর আমাদেরকে কি করতে হবে, সে যে আমরা কর্নার পয়েন্টগুলো পাবো সেগুলো ওই অবজেক্টিভ ফাংশনে বসিয়ে তার মানগুলো বের করে নেবো। তো মান বের করে যেটা আমরা ম্যাক্সিমাম পাবো বা মিনিমাম পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তো প্রথমে আমরা অঙ্কটা কিভাবে করতে হবে সেটা দেখে নিই। প্রবলেমটা আমরা স্টার্ট করি। কি দেওয়া ছিল, এই যে জেড ইকুয়াল টু -3x+4y। তো কনস্ট্যান্ট গুলোকে প্রথমে আমরা গিভেন লাইন দুটো লিখে নিই। তো লাইন দুটো কি আছে, এক্স প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 8 নিয়ে নিলাম, আর একটা হলো 3x+2y ইকুয়াল টু 12। তো এটা তোমরা দুইভাবে বের করতে পারো। একটা আমি প্রথমে একটা নিয়ম বলি, যেটা তোমরা আগে বের করতে সেভাবে বের করবে, কিংবা আর একটা নিয়ম এইভাবে বের করতে পারো। প্রথমে এই ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালু 0 করে দাও। এক্স এর ভ্যালু 0 করলে ওয়াই এর ভ্যালু কত পাবো, ওয়াই ইকুয়াল টু কত পেলাম, ওয়াই ইকুয়াল টু 4 পাচ্ছি, কারণ এখানে ওয়াই এর ভ্যালু কত পাবো, 4 পাবো। নেক্সট ওয়াই এর ভ্যালুটাকে 0 করে দাও, তাহলে এক্স এর ভ্যালুটা কত পাবো, 8 পাবো। এই একটা নিয়মে করতে পারো। এই দুটো বের করে নি আগে। তো সেকেন্ড ইকুয়েশনটাতে কি করব, সেকেন্ড ইকুয়েশনটাতেও সেম বসিয়ে দিই। এক্স এর ভ্যালু 0 বসাই, এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু কত পাবো, 6 পাবো। আচ্ছা, তারপরটাতে ওয়াই এর ভ্যালু 0 বসিয়ে দিই, এক্স এর ভ্যালু কত পাবো, 4 পাবো। এই একটা ভাবে করতে পারো, কিংবা এই এক্স, এই এক নাম্বারটাকে এইভাবে আমরা লিখে নিতে পারি, x/8 প্লাস y/4 ইকুয়াল টু 1। এটা একটা করতে পারি। এটা আমাদের এটা এটা আমাদের
এটাও এইভাবেও করতে পারি আমরা। তো নেক্সট আর একটা হবে কি, সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, x/4 প্লাস y/6 ইকুয়াল টু 1। এখান থেকেও তোমরা ভ্যালুটা লিখতে পারো 8,0। এটা থেকে কি পয়েন্ট পাচ্ছ, 8,0 আর 0,4 এটা পাচ্ছ। আর এটা থেকে কি কমন, কি কি পয়েন্ট পাচ্ছ, 4,0 অ্যান্ড 0,6 এই দুটো পাচ্ছ। তো এই যে পয়েন্ট চারটে পেলাম, সেই পয়েন্ট চারটা আমরা গ্রাফে প্লট করব। তো একটা গ্রাফ নিয়ে নিই আমরা, গ্রাফ নিয়ে নিই আমরা, এই অ্যাক্সিসটা ড্র করে নিই। এক সেকেন্ড ওয়েট। তো বেশ, এটা গ্রাফটা ড্র করে নিলাম। তাহলে প্রথমের পয়েন্ট দুটো কত আছে, 8,0 আর 0,4। তাহলে 8কে আমরা ধরলাম, 8 ধরে নিলাম, একটা আলাদা কালার নিয়ে নিই, তাহলে দেখতে একটু সুবিধা ভালো লাগবে। 8,0 ঠিক এইখানে 8 আছে ধরে নিলাম, ঠিক এইখানে 8 আছে, এটা হচ্ছে 8,0। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কত, 0,4। তো ঠিক এইখান করে নিয়ে নিলাম ওটা 0,4 এই পয়েন্টটা। তো এবার লাইনটা টেনে নিতে হবে আমাদেরকে। তো লাইনটা টেনে নিই, লাইন দুটো টানলে কি হবে, ঠিক একটু সরবে, ব্যাস এইটা হলো লাইনটা। তো এটা একটা লাইন পেলাম। পয়েন্টটা একটু সরিয়ে নিই, পয়েন্টটাকে একটু সরিয়ে নিই, এই ধরলাম এই পয়েন্টটা, এটা হলো ধরলাম ওই এইটা 8,0। আচ্ছা নেক্সট পয়েন্ট কত ছিল, 4,0 আর 0,6। তো 4, ঠিক এইখানে 4 ধরে নিলাম, 4টাকে ঠিক এইখানে ধরে নিলাম, 4,0 আর 6 ঠিক এইখানে ধরলাম, এইখানে ধরলাম 6,0, 0,6। তো লাইনটা টেনে নিই, লাইনটা টেনে নিই, একটু ব্যাস এই দুটো লাইন পেলাম আমরা। তো এবার 0,0 বসাই, প্রথম ইকুয়েশনটাতে 0,0 বসাই। তো ইনইকুয়েশন দুটো কি ছিল, ইনইকুয়ালিটি দুটো কি ছিল, তো 0 + 0 <= 8 ছিল। তাহলে এটা সত্য প্রথম ইকুয়েশনটা। আর সেকেন্ড ইকুয়েশনটা কত ছিল, 0 + 0 <= 12। তো এটাও সত্য। তাহলে ইকুয়েশন দুটো কি হবে, মূল বিন্দুর দিকে যাবে। তো মূল বিন্দুর দিকে যাবে, এটাও মূল বিন্দুর দিকে যাবে। তো কমন এরিয়া কোনটা হবে, এই মাঝের এই কালারটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো লাগবে দেখতে আমাদের। আহ, মাঝের জায়গাটাকে, পোর্শনটাকে আমরা রংটা করে নিই। ঠিক এই যে পোর্শনটা মাঝের দেখতে পাচ্ছ, সবারই কমন রিজিয়ন এই জায়গাটা, এই পোর্শনটুকু হচ্ছে ফিজিবল পয়েন্ট বা কমন এরিয়া। আর
এই পয়েন্টগুলো আর এই যে পয়েন্টগুলো পেলাম যেগুলো দিয়ে এই এরিয়াটা ধরে আছে, ওই জায়গাগুলোকে আমাদের বলছে কর্নার পয়েন্ট। মানে কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টটা, এই যে একটা ছেদ করে আছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই পয়েন্টগুলোকে বলছে কর্নার পয়েন্ট। ও, এ, বি, সি। তো বি পয়েন্টটা কি করে পাবো? তো বি পয়েন্টটা হচ্ছে দুটো সরলরেখার ছেদ, দুটো সরলরেখা ছেদ করে আছে বিটা। তাহলে এর ইকুয়েশন, এর পয়েন্টটা কি করে পাবো? তো যে স্ট্রেট লাইন দুটো দেওয়া আছে, স্ট্রেট লাইন দুটোর সমাধান করতে হবে আমাদেরকে, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করার পর যে মানটা পাবো সেটাই হবে ওই বি পয়েন্টটা। তো বের করে নিই, কোনো প্রবলেম নেই, আমরা বের করে নিই। কি কি দেওয়া ছিল ইকুয়েশন দুটো? এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 8 আর 3x প্লাস 2y ইকুয়াল টু 12 দেওয়া ছিল। তো প্রথমটাকে আমরা 3 দিয়ে গুণ করি, দ্বিতীয়টাকে 1 দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি? 3x প্লাস 6y ইকুয়াল টু 24 আর 3x প্লাস 2y ইকুয়াল টু 12। তো কত পাবো? মাইনাস করে নিই, তাহলে 4y 12 y ইকুয়াল টু 3 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু কত পাবো? x ইকুয়াল টু 8 মাইনাস 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। তো আমরা কি পেলাম? ওই পয়েন্ট দুটো কি পেলাম? বি এর পয়েন্টটা আমরা পেলাম, বি এর পয়েন্টটা পেলাম 2,3। তো 2,3 এই পয়েন্টটা পেলাম, হলো 2,3 পেলাম। তো 2,3 পাওয়ার পর এবার আমরা একটা বক্স বানিয়ে নেব, একটা বক্স বানিয়ে নেব যেখানে আমরা ওই পয়েন্টগুলো বসাবো। এইভাবে একটা বক্স তৈরি করে নেব আমরা। এখানে কি লেখা থাকবে? কর্নার পয়েন্টস। যেখানে পয়েন্টগুলো কি কি আছে, ও এর পয়েন্ট কি আছে? ও এর পয়েন্ট আছে 0 0। পরের পয়েন্টটা কি আছে? ও। তারপরে আছে এ, কোনটা দিয়েছি? এ পয়েন্ট হচ্ছে 0,4, এ পয়েন্ট হচ্ছে 0,4। আচ্ছা, বি পয়েন্ট কোনটা দিয়েছি? বি পয়েন্ট দিয়েছি 2,3, 2,3। আর সি পয়েন্ট কোনটা দিয়েছি? সি পয়েন্ট দিয়েছি আমরা 4,0, 4,0। তো আমাদেরকে বের করতে দিয়েছে মিনিমাম ভ্যালু। তো মিনিমাম জেড ইকুয়াল টু, যে অবজেক্টিভ ফাংশনটা দেওয়া ছিল আমাদের অঙ্কতে, -3x প্লাস 4y, এটা এখানে রেখে নেব। -3x প্লাস 4y। এবার এই প্রত্যেকটা ভ্যালু এখানে বসাবো। মিনিমাম জেড ইকুয়াল টু, এখানে জেড হবে। আচ্ছা ঠিক আছে, এবার ভ্যালুটা কত হবে? এটা জেড, জেড ইকুয়াল টু কত পেলাম? 0 পেলাম। তো পরের ভ্যালুটা বসাই 0,4। তো 3 -3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 4 মানে 16 ভ্যালু হলো। আচ্ছা, তারপরের ভ্যালুটা বসাই -3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3, তাহলে হচ্ছে -6 আর 12, তাহলে 6 পেলাম। আচ্ছা, নেক্সট নেক্সট ভ্যালু হচ্ছে -3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 0, তাহলে ভ্যালুটা কত পাচ্ছি? -12। তো এই চারটের মধ্যে কোনটা মিনিমাম আমাদেরকে বের করতে দিয়েছে? মিনিমাম ভ্যালু অফ দ্য প্রবলেম। তো মিনিমাম ভ্যালু কোনটা পাচ্ছি? -12। তো -12 হচ্ছে মিনিমাম ভ্যালু। আর পয়েন্ট কোনটা পাচ্ছি? এই 4,0টা হচ্ছে তার পয়েন্ট। তো অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো যে দ্য মিনিমাম ভ্যালু
ভ্যালু অফ জেড ইকুয়াল টু -12 and the point is কত 4,0। এটা হলো পয়েন্ট। তো এইভাবে আমরা এই কোয়েশনগুলো এই প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা,